নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফ্যাবুলাস ফ্যামের আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আজ শনিবার, এখন বাজে ভোর 4:30। সকাল সকাল উঠে পড়েছি। কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যখন দেখছেন হাতে লাগেজ, আর এই লাগেজ নিয়ে আমরা এই ভোর ভোর কোথায় যাচ্ছি। হ্যাঁ, বলতে পারেন 12-13 ঘন্টার একটা ট্রাভেলিংয়ে যাচ্ছি। আর এটাও বলতে পারেন মানে ভীষণভাবে খুশি আমি এই যাত্রাটার জন্য, কারণ 2021-এ জুন জুলাই মাসে মনে হয় আমরা এরকমভাবে বেরিয়েছিলাম, আর এবার 2025-এর জানুয়ারিতে আমরা বেরোচ্ছি এতটা দূরের একটা লং ড্রাইভে। মানে কি বলবো, মানে একটু টেনশন হচ্ছিল, এতগুলো বছর আমরা কোথাও যাইনি, আর হঠাৎ করে যখন যাচ্ছি 12-13 ঘন্টার একটা জার্নি গাড়িতে, মানে সকালে বসবো আর রাতে পৌঁছবো, মানে এরকম একটা ব্যাপারে মানে কি বলবো, একটু খুশি তো হচ্ছে কিন্তু একটু টেনশনেও আছি, কারণ অনেক রকম বাচ্চাদের নিয়ে যেতে গেলে আপনারা যারা এরকম ট্রাভেল করেন তারা জানেন অনেক রকম প্রস্তুতির প্রয়োজন হয় এই গাড়ির মধ্যেই। তো যাই হোক, আমি সেই সব করতেই শুরু করে দিলাম। মেয়েদের জন্য সবার আগে যেটা আমি করি সেটা হচ্ছে সবার আগে বিছানা রেডি করি। এই জন্যেই এই বড় গাড়িটা ভীষণভাবে হেল্প করে আমাদের, যে আমি এখানে মনের মতো করে ওদেরকে বিছানাটা করে দিতে পারি। ছোট মেয়েটা এখনও এরকমই শুয়ে বসে যেতে ভালোবাসে, কিন্তু বড় মেয়েটার একটাই প্রবলেম, ও এখন এরভাবে শুয়ে বসে যেতে চায় না, ও বসেই যেতে চায়, মানে কখনো কখনো শোবে, কখনো কখনো বসবে। এই জন্য আমি কি করলাম, পেছনে যে সিঙ্গেল সিটটা আছে ওটা সিট করে রেখে দিলাম, আর যে ডাবল সিটটা আছে ওটাকে বেড বানিয়ে দিয়েছি আগে পিছে। যেহেতু 7 সিটার গাড়ি, এই জন্য খুব একটা অসুবিধে হয়নি, লাগেজও রাখতে খুব একটা অসুবিধে হয়নি। এই একটা সুবিধে এই বড় গাড়িটাতে হয়েছে। হ্যাঁ, আগের ওই ছোট ব্যালেনো গাড়িটাতে একটু অসুবিধে হতো, কিন্তু ওটার কি হতো, ওটাতে পেছনে ডিকিতে প্রচণ্ড স্পেস থাকতো বলে লাগেজটা খুব ভালো আসতো। এখানে একটু লাগেজটা কম নিতে হয় যাতে স্পেসটা হয়। যাই হোক, তো এদের বিছানাপত্র ঠিকঠাক করে রেডি করে দিলাম, আর গাড়ির মধ্যে নিয়ে নিলাম যত রকমের খাবার নেওয়া যায়, যতটা ড্রাই ফ্রুট নেওয়া যায়, যতটা মানে গাড়িতে বসে বসে ওরা খেতে পারে, জল থেকে শুরু করে, চিপস থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, এমনকি থালা, গ্লাস, কফি কাপ, মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য সব কিছু আমি অলরেডি আমার গাড়িতে সবসময় আমি রেখে দিই। কারণ যখনই কোথাও যাওয়ার হয় বাচ্চাদের গাড়িতে বসলেই তখন মানে এটা খাই ওটা খাই বাইরে দিয়ে কিনি, তো এই জন্য আমি গাড়িতেই বিস্কিট বাগেরা সব কিছু রেখে দিই, যাতে ওরা গাড়িতে বসলে যেটা চাইবে সেটাই যাতে গাড়িতেই পেয়ে যায়, আর কোথাও দাঁড়াতে না হয়। কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে বললাম, অনেক দিন মানে অনেক বছর, 2021-এ বেরিয়েছিলাম লাস্ট, আর এই 2025-এ বেরোচ্ছি। তো মাঝখানের এই কটা বছর আপনারা হয়তো জানেন যারা আমার আগের ব্লগ দেখেছেন, যে আমি কোথাও বেরোতে পারিনি অনেক রকম কারণে। যাই হোক, তো এখন যখন বেরোচ্ছি সেই প্রস্তুতি নিতে একটু সমস্যা হয়েছে, ভুলে যাচ্ছি কি করতে হতো, কি করতে হয়। আগেও এভাবেই তৈরি করতাম। যাই হোক, সব রকম ব্যবস্থাই গাড়ির মধ্যে রয়েছে, ওষুধ থেকে শুরু করে, জল থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, মোটামুটি সবই আমি গাড়ির মধ্যে প্যাক করে নিয়েছি। কিন্তু আপনারা ভাবছেন আমরা যাচ্ছি কোথায়, এত ভোর ভোর বেরিয়ে 12-13 ঘন্টার জার্নি, আর কোথায় যাব বলুন? এখন তো একটাই সবার জায়গা হয়েছে, তাই না? আপনারাও জানেন, সবাই যখন এতটা জার্নি করে যাচ্ছে, কোথাও না কোথাও এমন একটা জায়গায় যাওয়া হচ্ছে যেখানে সবাই যাচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছি প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে। আমাদের খুব ইচ্ছে ছিল আমার যাওয়ার, যে আমি শাহী স্নানের দিন যাই, কিন্তু এর বাবা কিছুতেই রাজি হলো না, বললে এত ভিড় হবে ওখানে যে বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব একটা সেফ হবে না। এই জন্য মানে আমরা পারবো না, অনেক হাঁটতে হবে, অনেক কিছু হবে। তো এই জন্য আমরা কি করলাম, আমরা 25 তারিখের প্ল্যানটা করলাম, যেহেতু 29 তারিখে শাহী স্নান রয়েছে, এই জন্য আমরা ভাবলাম যে 25 তারিখে বেরিয়ে পড়ি। তো এই 25 তারিখ সকালবেলায় আমি তো সব কিছু রেডি করে ফেলেছি গাড়িতে গিয়ে সকাল সকাল। তারপরে বাবা, বড় মেয়ে এরা সব, হ্যাঁ খোল, কি জানি এতক্ষণ ধরে তো এসেছিল না, এখন এলো। তো বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখন অনেকটা ভোর হয়ে গেছে, এখন প্রায় 6:30-7টা বাজে। তো বড় মেয়ে তো অলরেডি ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠেই, ছোট মেয়ে একটু গান টান করছে। যাই হোক, ও তো খুবই চঞ্চল, এই জন্য ও একটু বাদেই ঘুমিয়ে পড়বে। তো
ভালোই লাগছে সকালবেলা ভোর ভোর চারিদিক খালি, আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। মানে অনেক দিন বাদে এতটা লং ড্রাইভে যাচ্ছি আর সকাল সকাল এরকম রাত থেকে সকাল হতে দেখছি। তো এটা ভীষণভাবে সানরাইজটা দেখতে এত সুন্দর লাগছে যে আপনাদের কি বলবো। আপনাদের জন্যও ক্যাপচার করার চেষ্টা করেছি, অনেক কষ্ট করে করেছি, কারণ কিছুতেই সানটাকে ধরতে আর পারছি না। অনেকক্ষণ ধরে ভাবছি কি হলো, একবারও ভালো করে নিতে পারছি না। তো অনেক ট্রাই করে অনেক কিছু করে নেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য। সানরাইজটা এত সুন্দর লাগছে, মানে আপনাদের মানে বলেন আমরা সিনেমাতে দেখি এরকম সব শ্যুট হয়, তো মানে অদ্ভুত একটা মানে কি বলবো অদ্ভুত লাগছে সত্যি। হয়তো প্রয়াগরাজে যাচ্ছি বলেই হয়তো এরকম ধরনের একটা দৃশ্য এত সুন্দরভাবে সামনে এসে ধরেছে। আমি চেষ্টা করব আমার এই জার্নিটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনারা যদি কেউ প্রয়াগরাজে যেতে চান নয়ডা থেকে বা দিল্লি থেকে, আপনাদের কিছুটা হেল্প হোক। যে ওখানে যাওয়ার পরেও কি হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো, যাতে আপনাদের একটু হলেও হেল্প হয়। যাই হোক, আমরা এখন টোল পার করছি। ফার্স্ট টোল এটা আমাদের এখানে টোলে মোটামুটি প্রয়াগরাজ যেতে খরচা হয়েছে 2000 টাকা। 2000 টাকার মধ্যে ফাস্ট্যাগের কেটেছে, তো ওতে 2000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। যেতে 2000 টাকা, আসতে 2000 টাকা। মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, যে একটুখানি অনেকক্ষণ ড্রাইভ হয়ে গেছে, এখন বাজে সকাল 9টা, তো এই জন্য একটু দাঁড়িয়ে, একটু রোদও, এখন বাইরেটা বেশ ঠান্ডাই রয়েছে, তো বাইরে একটু ভালোও লাগছিল। চারিদিক ক্ষেত দেখতে খুব ভালো লাগছিল। তো সাথে সাথে দেখছিলাম কত গাড়ি আমাদের সাথে, শুধু আমরা যাচ্ছি না প্রয়াগরাজ, সাথে আমাদের সাথে অনেক গাড়ি যাচ্ছে, অনেক জন যাচ্ছে। তো বেশ ভালো লাগছে দেখতে যে কত লোক যাচ্ছে প্রয়াগরাজের জন্য। বেশ ভালোই লাগছিল দেখতে যে সাথে সাথে অনেকে একসাথে দাঁড়িয়েও পড়ছিল। একে দেখলে এখানে দাঁড়াচ্ছে লোকেরা দেখে আরও সামনে আরেকজন দাঁড়িয়ে পড়লো, তার সামনে আরেকজন, বেশ মজাই লাগে। মানে রোড ট্রিপে না এই জিনিসটা ভীষণভাবে মজা লাগে। তার মধ্যে এর বাবা শুরু করে দিয়েছে কেরামতি, কারণ আমাদের নতুন গাড়ি, তো এই গাড়িটাতে স্টিয়ারিংয়ে হাত না দিয়ে, এক্সিলারেটরে পা না দিয়ে সুন্দর গাড়িটাকে চালানো যায়। তো একটা কি বাটন আছে, ওটাকে টিপে দিলে গাড়ি আপনি আপ ওই হোয়াইট লাইনগুলোকে দেখতে দেখতে সুন্দর আপনি আপ চলবে, জানেন তো। এই জিনিসটা আগে আমাদের গাড়িতে ফিচারে ছিল না, কিন্তু এই গাড়িটাতে রয়েছে। তো যেহেতু লং ড্রাইভে যাচ্ছে, তোর বাবা এই জিনিসটাকে ট্রাই করাতে একদম পিছনে হাঁটেনি, ফটাফট ওই জিনিসটাকে ট্রাই। এই যে হোয়াইট লাইনগুলো দেখছেন, এইটাকে লক্ষ্য করেই গাড়িটা বেশ সুন্দর নিজেই একা চলছে। না স্টিয়ারিংয়ে হাত দিতে হচ্ছে, না এক্সিলারেটরে পা দিতে হচ্ছে, না ব্রেকে পা দিতে হচ্ছে, কিচ্ছু না, জানেন তো। কিন্তু একটা কথা বলি, আমার কিন্তু ভীষণভাবে ভয় লাগছিল, কি জানি কি হয়। যাই হোক, এই অপরূপ দৃশ্যটা দেখতে সত্যি অনেক বছর পর, আমি বলবো 2-3 বছর পর, আমার এত ভালো লাগছে যে আপনাদের কি বলবো। যাই হোক, টোলের পরে টোল তো রয়েছেই এখানে। রাস্তায় খুব একটা আমরা এক্সপ্রেসওয়ে থেকে যাচ্ছি, তো আমরা কোনো রকম জ্যাম পাইনি, কিন্তু মাঝখানে একটা জায়গায় আমাদেরকে জ্যাম পেতে হয়েছে। যখন আমরা কানপুরে ঢুকবো, কানপুর এক্সপ্রেসওয়েটা ন্যাশনাল ওয়েতে ঢুকবো, তখন আমাদেরকে জ্যাম পেতে হয়েছে। কারণ একদিকে চলে যাচ্ছে লখনৌ, একদিকে চলে যাচ্ছে কানপুর, তো আমরা কানপুর হয়ে গেছি। তো যেহেতু কানপুর হয়ে যখনই আমরা লেফটে টার্ন করলাম, তখনই প্রচণ্ড পরিমাণে জ্যাম পেয়ে গেছিলাম। কারণ ট্রাফিকটা পাওয়ার কারণ হচ্ছে টোলগেটে এতটাই প্রবলেম হয়েছে যে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে আমাদের। প্রায় 30 মিনিটের মতো টাইম, এই যে দেখতে পাচ্ছেন পুরো জ্যাম। তো যাই হোক, আধা ঘন্টার মতো লেগেছে এই জ্যামটা কাটাতে। তো এই করে আমরা কানপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়েই কিছুটা দূরে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। তো এই জন্য আমরা ভাবলাম কোনো একটা রেস্টুরেন্টে যাই। এর বাবাকে অনেকক্ষণ ধরে বলছি একটা রেস্টুরেন্ট, এত ভালো কত রেস্টুরেন্ট চলে গেল, কোনো রেস্টুরেন্ট না দেখে এই একটা মানে কোনো রকম একটা রেস্টুরেন্টে, এখানে একটা ধাবায়, রেস্টুরেন্ট তো বলবো না, এটা একটা ধাবায় চলে এসেছি। কিন্তু এখানে একদম খাবার দাবার ভালো না। নুডলস অর্ডার করেছিলাম, একদম ভালো ছিল না নুডলসটা। প্রথম কথা, কোয়ান্টিটি খুবই কম, আর তারপরে কোনো রকমে বললাম যাই আছে আমাদের দিয়ে দিন, কারণ আমাদের বেরোতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো কোনো রকমে আমরা, যেহেতু খিদে পেয়ে গেছিলো, কোনো রকমে ওই নর্মাল ডাল রুটি একটু স্যালাড আনিয়ে নিয়েছিলাম, ওই আমরা কোনো রকমে খেয়ে না বেরোতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের পৌঁছানোরও আছে। কারণ ওখানে আমরা প্রয়াগরাজে কিচ্ছু চিনি না, তো যেহেতু কিছু চিনি না, তো এই জন্য তো বুঝতেই পারছেন, যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে, রাস্তাঘাট কেমন কি ব্যাপার আমরা কিছুই জানি না।
তো আগে গিয়েই জানবো। তো যেহেতু এখন কানপুরের শহরে ঢুকে গেছি, এটা শহরের রাস্তাটা প্রচণ্ডই ছোট, তো একটু জ্যামে আরেকটু মানে সময় লাগছিল। যেখানে ওর বাবা অনেক তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল সেখানে এখন স্পিডটাও কম করে দিতে হয়েছে, তো এই জন্য টাইমটাও অনেকটা বেশি খেয়েছে। তো কিন্তু কানপুর থেকে একটু কাছে, অনেকটা 50 কিলোমিটার কাছে হবে, তো ওই জন্য আমরা কানপুরটাই নিয়েছি। লখনৌ থেকে 50 কিলোমিটার বেশি পড়তো। যাই হোক, কানপুরের রাস্তাটা আমার খুব একটা ভালো লাগেনি, এই জন্য বলবো এক তো খাওয়া দাওয়ার খুবই অসুবিধে, সেকেন্ড হচ্ছে রাস্তায় মতলব কি বলবো, এত যেহেতু শহরের রাস্তা সেই জন্য প্রচণ্ড গাড়ি বলুন, রিক্সা বলুন, বাইক বলুন, সাইকেল বলুন, কোনো কিছুরই কমতি নেই। তো সেখানে তো একটু গাড়ি চালাতে অসুবিধে হবেই, ক্योंकि যেই স্পিডে আমরা চলছিলাম সেই স্পিড তো আর হবে না। তো কানপুরে আবার কিছু কিছু জায়গাতে রাস্তাতে কাজও হচ্ছে, তাই জন্য অনেকটা ট্রাফিকও আমাদেরকে পেতে হয়েছে। যেহেতু ব্রিজ হচ্ছে, ব্রিজের জন্য রাস্তা হচ্ছে, সেই সবের জন্য আমরা একটু ট্রাফিকও পেয়েছি। তো কানপুর থেকে যদি আপনারা কেউ যান মানে কানপুরের রোড ধরে, তো এটা জেনে নিন মাঝে মাঝে এই সবের জন্য একটু ট্রাফিক বা আপনাদের পেতে হবে, রোড জ্যাম পেতে হবে। তো খুব একটা বেশিক্ষণ নয়, তবুও আমাদের একটু বেশিই লাগছিল, কারণ যেহেতু যাওয়ার তাড়া ছিল হয়তো। যাই হোক, তো এই জন্য আমার কানপুরের রাস্তাটা খুব একটা ভালো লাগেনি। এখনও এখানে ডেভেলপ হয়তো হচ্ছে আস্তে আস্তে, ব্রিজ যেতে দেখতে পাচ্ছেন ব্রিজ হচ্ছে, তো এই জন্য সাইড থেকে যেতে হচ্ছে, এইসবের জন্য তো একটু প্রবলেম হয়। যাই হোক, তো এখানে 2 লেনেরই রাস্তা যেহেতু, সেই জন্য খুব একটা জোরে গাড়ি চলছে না। তো এখনও অনেকটা দূর প্রয়াগরাজ পৌঁছতে, তো আশা করছি মানে ভাবছি, তো এখন তো প্রায় 4:30 বেজে গেছে। তো এখন বাইরেটা প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কোনো মানে যত আমরা প্রয়াগরাজের দিকে আগাচ্ছি তত গরম বাড়ছে, মানে ঠান্ডা বলে কিছুই নেই। জানুয়ারি মাসে ঠান্ডা ফিল করছি না আমরা এখন। যাই হোক, তো এবার বাচ্চাগুলো পেছনে ঘুম থেকে উঠেছে, একজন মোবাইলে গেম খেলছে, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে কৃতিকা, তো এখন একটু জেগে রয়েছে। একটু মুখটা দেখা ক্যামেরায় সবাইকে একটু, তুই তো সারাক্ষণ ঘুমিয়েই গেলি, পুরো ঘুম মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে নিয়েছে। যাই হোক, চলুন এর পরের ব্লগে আপনাদেরকে আমরা কিভাবে পৌঁছলাম সেটা দেখাবো। এটা ফার্স্ট পার্ট রইল প্রয়াগরাজ যাত্রার। সেকেন্ড ব্লগে আমরা দেখাবো যে আমরা কখন গিয়ে ওখানে পৌঁছলাম, কোথায় ছিলাম, তারপরে আমরা কীরমভাবে ওখানে স্নান করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, এটারই সেকেন্ড পার্টে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একবার করে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে টাটা।